আজ ছিন্নমস্তা রহস্য পর্ব 14 পাঠ করব। তবে তার আগে তোমাদের জানাই যে আমার আরেকটি গল্প দ্রাক্ষায়ণী কিন্তু শোনবার জন্য প্রত্যেককে কিন্তু অনুরোধ করলাম, যারা গল্প শুনতে ভালোবাসো তারা প্লিজ দ্রাক্ষায়ণী গল্পটা শুনবে, তোমাদের খুব ভালো লাগবে। গিরিজা রুদ্রমাকে বলল, একটা কাক শুধুমাত্র তোমার মনে ভয় ধরিয়ে দিল। হতেই পারে বৃদ্ধা প্রস্রাব করতে বাইরের দিকে গেছে আর কাক আগে থেকেই কোনোভাবে ভিতরে ঢুকেছিল। আমরা দরজা খুলতে সেটি চলে গেল। রুদ্রমা বিরক্ত হয়ে বলল, কাক দেবীর বাহন, আর ওই বৃদ্ধাকে আর কোথাও পাবেন না আপনি। তিনি নিজের কাজ করে চলে গেছেন। তিনি বহু রূপে ভক্তের অভীষ্ট দায়িনী। আসলে দেবী ধূমাবতী প্রলয়ের প্রতীক। তিনি সৃষ্টির পূর্বে ও প্রলয়ের পরে বিদ্যমান, মহাশূন্যের মূর্তিস্বরূপ। ধূমাবতী সাধারণত অমঙ্গলকর বিষয়গুলির সঙ্গেই সম্পর্কযুক্ত, যদিও তার সহস্র নাম স্তোত্রে তার কয়েকটি সদ্গুণেরও বর্ণনা করেছে। তিনি কোমল স্বভাবা ও বরদাত্রী। ধূমাবতী মহাগুরু। তিনি কল্যাণ ও অকল্যাণের বহু ঊর্ধ্বে স্থিত জগৎ চলাচল সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান প্রদান করেন। তার কুৎসিত রূপটি প্রকৃতপক্ষে একটি রূপক। এই রূপ সাধককে বাইরের নকল সৌন্দর্যের পরিবর্তে জীবনের অন্তর্নিহিত সত্যটি অনুসন্ধান করতে ও জানতে শেখায়। এই 17 বছরের জীবনে আচমকা মাতৃবিয়োগ আমার মধ্যে এক বৈরাগ্য সৃষ্টি করে। আমি মহাবিদ্যা ও তন্ত্রজ্ঞানের দিকে আকর্ষিত হয়ে পড়ি। কোনো বিদ্যা আমি আজ পর্যন্ত নিজের স্বার্থে ব্যবহার করিনি, কিন্তু নারী যখন বিবাহিতা হয় তখন তার দায়িত্ব অনেক বেড়ে যায়। আপনার অহংকার আর ভুল কর্মের ফল থেকে আপনাকে বাঁচাতে এখন আমাকে নিজের সিদ্ধি দিয়ে সেই মাতৃকা শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে, যাকে আমি মাতৃবিয়োগের পর জড়িয়ে ধরেছিলাম। দেবী ধূমাবতী সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রদান করেন। তিনি সকল বিপদ থেকে ভক্তকে উদ্ধার করেন এবং জ্ঞান ও মোক্ষ সহ সকল অভীষ্ট বস্তু প্রদান করেন। আসলে বেশিরভাগ সময় শত্রু নাশের উদ্দেশ্যেই তার পূজা করা হয়। ধূমাবতীর পূজা অবিবাহিত, বিধবা বা সর্বত্যাগী সন্ন্যাসীদের পক্ষেই প্রশস্ত বলে মনে করা হয়। ধূমাবতীর মন্দিরের সংখ্যা অপেক্ষাকৃত কম। তা সত্ত্বেও শ্মশান বা বনাঞ্চলে তান্ত্রিক পদ্ধতিতে তার নিয়মিত পূজা হয়ে থাকে। গিরিজা বললেন, আমি যদি দোষী হই তো সেটা দেবী ছিন্নমস্তার। খামোখা দেবী ধূমাবতী আমাকে শাস্তি দেবেন কেন? রুদ্রমা বললেন, তিনি 10 মহাবিদ্যার অন্যতমা। যে ছিন্নমস্তা আবার সেই যে ধূমাবতী। গিরিজা বললেন, তবে কি আমাকে মরতে হবে? রুদ্রমা স্বামীর হাতটা ধরে বলল, ভালাই ষাট, আপনি কেন এমন কথা বলেন? আমার এতদিনের পুঞ্জীভূত শক্তি দিয়ে আমি আপনার রক্ষা করব, কিন্তু যদি আপনি একবল্লভা হন তবেই সেটা সম্ভব। গিরিজা বললেন, মানে? রুদ্রমা বললেন, অর্থাৎ আমি আপনার একমাত্র ভার্যা। আমি ভিন্ন, না আগে আপনি কারো দিকে তাকিয়েছিলেন, না আগামী দিনে কারো দিকে তাকিয়ে দেখবেন। মা সতীর জন্য দেবাদিদেব অনন্ত জন্মান্তর অপেক্ষা করেছিলেন। এক বল্লভ পুরুষ সর্বদা দেবীর আশীর্বাদ ধন্য। গিরিজা প্রমাদ মূল্য, সে তো বহু নারীতে গমন করেছে। আজকেও সে পিয়ারে বাইয়ের মুজরা দেখে তার সাথে অনাবিল আনন্দ উপভোগ করে ফিরেছে। রুদ্র তার স্বামীকে চিন্তায় দেখে বলল, আচ্ছা, বললেন না তো সেই নীলা আংটি কোথায়? গিরিজা বলল, পিয়ারি বাইয়ের কাছে। সে বড়ই বায়না ধরে ওঠার জন্য। নীল রং তার বড়ই প্রিয়।
রুদ্রের চোখে ক্রোধের ফুলিং দেখা গেল। রাগে সে দরজার সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, দয়া করে ঘুমিয়ে পড়বেন, যেই ডাকবে সকাল না হলে দরজা খুলবেন না, আমি আসি তবে। গিরিজা বলে, আহা, রাত দুপুরে অশান্তি করছো কেন? রুদ্রমা বললেন, আমার পূর্বপুরুষ কত কষ্ট করে মরুতীর্থ গিয়ে দেবী হিঙ্গুলার আশীর্বাদ হিসেবে এটি নিয়ে আসেন। আমার পিতা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটি আমার স্বামীকে দেন তাই। আর সেই নীলা আপনি এক বহুবল্লভা নারীর হাতে তুলে দিলেন। পৃথিবীতে কি নীলার বড়ই অভাব ছিল? এটা কিনে দিতে পারতেন তাকে। আপনি মায়ের অভিশাপের যোগ্য, মায়ের আশীর্বাদ আপনার জন্য নেই। আমি কাল বরিশাল চলে যাব, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর ওই পতিতা যদি নীলা নিজের শরীরে ধারণ করে তো রাত পেরোবে না, তার মৃত্যু হবে। আপনার যদি পরমায়ু থাকে তো বাঁচবেন, না হলে এই জমিদারি থেকে খবর পাঠাবে আমি সতী হব। রুদ্র আর দাঁড়ায় না, সে ঠান্দিদির ঘরের দিকে চলে যায়। রাগে তার শরীর যেন আগুনে জ্বলে যাচ্ছে। ঠান্দিদি অঘরে ঘুমাচ্ছে। রুদ্র ওনার পাশে শুয়ে পড়ে। মনে মনে একবার পিয়ারির মুখটা মনে করতে চেষ্টা করে, কিন্তু পড়ে না। গিরিজা রাগ করে ঢাকা দিয়ে শুয়ে পড়ে। রাত্রে 2 প্রহরে দরজায় টোকা পড়ে। গিরিজার সদ্য ঘুমটা এসেছিল। দরজায় টোকা পড়তে সে উঠে বসে। স্পষ্ট শুনতে পায় সেই বৃদ্ধার গলা, বাবা গিরিজা, আমি যে তোমার আশ্রিত, আমার জন্য খাবারের আয়োজন না করে তুমি চলে এলে। বাবা, আমার যে বড় তৃষ্ণা পেয়েছে, আমার তৃষ্ণা মেটাতে এসো। গিরিজা থরথর করে কেঁপে উঠল। সে আজীবন ভোগের জীবন কাটিয়েছে। ঈশ্বরের নাম জপ সে কিছুই জানে না, আর করেই বা কী করবে? সকাম সামনে শত্রু হিসেবে তো পরমেশ্বরী নিজেই দাঁড়িয়ে আছে। গিরিজা দরজা খুলে না, চুপ করে বসে থাকে বিছানায়। ঘেমে একেবারে একাকার হয়ে যায়। ভোরের সূর্য ওঠার পর গিরিজা ক্লান্ত হয়ে বিছানায় বসে বসেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সময়ের পর আবার দরজা ধাক্কা দেবার শব্দে গিরিজা চমকে চোখ খুলে দেখে, না, সকাল হয়ে গেছে, আর লিটিলের গলা শুনতে পাওয়া যাচ্ছে। ছোটো কথা, দরজা খুলুন, বিপদ ঘটে গেছে। গিরিজা দরজা খুলে বেরিয়ে আসে। লিটিল বলে, বাইচিখানায় পিয়ারি বাইয়ের লাশ উদ্ধার হয়েছে। বাবা গো, কর্তা, কোনো পশু মনে হয় খুবলে খেয়েছে তাকে, শুধু বাম হাত রক্ষা পেয়েছে তার। গিরিজা ওখানেই মাটিতে লুটিয়ে পড়ে। এতটা আতঙ্ক বিরাজ করছে সেই দিনে, বিয়ের দিনের তামাশার পর থেকেই। আর গিরিজা তা নিতে পারছে না। তারপর কি হবে? গিরিজা কি করবে? জানতে হলে অবশ্যই শুনুন পর্ব 15। আর কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের। সঙ্গে কিন্তু লাইক আর সাবস্ক্রাইবও করবেন।